মুখ্যমন্ত্রীর তরফ থেকে ফোন এসেছিল, আপনাকে অনুরোধ করা হয় এসএসসি চেয়ারম্যানের পদটা গ্রহণ করতে। আমি আপনাকে দ্বিতীয় একটা প্রশ্ন করছি স্যার, জেনারেল প্রশ্ন, আপনি আগেও বলেছেন, আমি আরও একবার জানতে চাইছি। পার্থ চট্টোপাধ্যায় আপনাকে চাপ দিয়েছিলেন দুর্নীতি করতে, এই কথাটা আপনি বলেছেন, আমি আরও একবার জানতে চাইছি কিভাবে চাপ দিয়েছেন, শুনুন, কি বলেছেন? কিছু কিছু চাপ হয় ডাইরেক্ট, কিছু কিছু হয় ইনডাইরেক্ট। কেউ ছিল ডাইরেক্ট চাপ দিয়েছিলেন, কেউ ইনডাইরেক্ট চাপ দিয়েছিলেন। কারণ ধরুন, এই যে প্রেসারাইজ করা, রিজাইন করার কারণটা কি? যদি ফেয়ারলি স্কোয়ারলি রিক্রুটমেন্ট হয়ে থাকে তাহলে তো প্রশংসা পাওয়ার কথা এবং তাহলে তো রিওয়ার্ড পাওয়ার কথা। লোকে ভালো কাজ করে যে পানিশমেন্ট পায়, আমি হচ্ছি বোধহয় তার প্রথম উদাহরণ। যার ফলে হলো কি, আমি রিএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই না করার জন্য আমার প্রায় 4.5 বছরের প্রফেসরের মাইনেটা আমি আর করতে পারিনি এবং সেই পয়সাটা আমাকে লুজ করতে হয়েছে। এতটা ক্ষতি স্বীকার করেও আমি কিন্তু কোনোভাবেই কোনো দুর্নীতিকে প্রশ্রয় দিতে চাইছিলাম না, চাইছি না, চাইবও না কোনো। তার একটাই কারণ, শিক্ষক দুর্নীতি যদি মেধাভিত্তিক না হয় তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, পাবলিক যে এডুকেশন সিস্টেম সেটা হবে না। তাছাড়াও আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ধরুন যে একটি ছেলে, যে ভালো ছেলে চাকরি পেল, কারণ আপনার হাতে তো 45,000 চাকরি, অ্যাপ্লিকেন্ট 6 লাখের কাছাকাছি, বেশিরভাগকে তো ফিরে যেতে হবে। কিন্তু তারা যদি দেখে যে একটা ভালো ছেলে রিক্রুটমেন্ট হয়েছে, তার মানে জাস্টিস পাওয়া যায়, তাহলে তারা পড়াশোনা আরও করবে, কাজে তখন পড়াশোনার স্ট্যান্ডার্ডটাও বাড়বে। এটা হচ্ছে ওয়ান সর্ট অফ সোশ্যাল ম্যানেজমেন্ট অফ ফ্রাস্ট্রেশন। ঠিক এই দুটো উদ্দেশ্যেই আমি করেছিলাম এবং সেখান থেকে আমি একটা পয়েন্টেও আমি রিটার্ন করতে রাজি ছিলাম না, আগেও ছিলাম না। আপনি দুর্নীতি করতে চাননি, সেই জন্য আপনাকে সরানো হয়েছে। আপনি দুর্নীতি করলে লোকে সরানো হয়, দুর্নীতি করলে লোককে সরানো হয়, যে আপনি দুর্নীতি করছেন আপনি ছেড়ে দিন, আপনাকে দুর্নীতি করেননি বলে সরানো হয়েছে। কারণ শুনুন, প্রথম কথা শুনুন, আমি এই যে ধরুন ডুপ্লিকেট ওএমআর দেওয়া, কার্বনলেস ডুপ্লিকেট, তাই তো, এইটা শুধু পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের প্রথম কোনো টেট মানে ইয়েতে পরীক্ষা দিলে যে সিটগুলো থাকে, ওএমআর সিটে পরীক্ষা দিলে আগেও কোথাও হয়নি, এই প্রথম করেছিলাম। এবং সেটাতে করেছিলাম কি, ডুপ্লিকেটটা দিলে কি হবে, ছেলেরা নিজেদের নিয়ে চলে যেতে পারে। পরীক্ষার আগে উত্তরপত্রগুলো যে মুহূর্তে ওয়েবসাইটে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে সে দেখেই বুঝে যাবে যে সে কত পেয়েছে। প্রথম করেন, আমি প্রথম করি। স্যার, বাকিদের কাছে যাওয়ার আগে আমি একটা ছোট্ট করে প্রশ্ন, আমি আর একটু বলে নিই। হ্যাঁ স্যার, আর একটু বলে নিই। দেখুন, 12 সালে ওএমআর নেওয়া হলো, সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেল, পুরস্কারের জায়গায় তিরস্কার হয়ে আমাকে পেনাল্টি পেতে হলো, কিছু কম্প্রোমাইজ করতে না চাওয়ার জন্য, নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট যেটা বলতে চাইছি, 16 সালে হঠাৎ ওএমআর এর ডুপ্লিকেট দেওয়াটা বন্ধ হয়ে গেল, হয়নি। আবার 25 সালে এসে ওএমআর এর ডুপ্লিকেটটা দেওয়া হলো। তার মানে একটা পরীক্ষায় ডুপ্লিকেট দেওয়া হলো, কার্বনলেস ডুপ্লিকেট, মাঝখানেরটাই তুলে দেওয়া হলো না, আবার 25-এ দেওয়া হলো। তার মানে ওই ডুপ্লিকেট দেওয়াটাই ছিল কারেক্ট প্রসিডিওর, এটা সরকার বুঝতে পেরেছে, তাই তো অ্যাকসেপ্ট করেছে, না তো সে 16 সালে। আজকে আমার যেটা ফ্রাস্ট্রেশনের কারণ, সেটা হচ্ছে আজকে যদি 16 সালে ডুপ্লিকেট ওএমআরটা দেওয়া থাকতো, তাহলে যোগ্য শিক্ষকরা প্রডিউস করে বলতে পারতেন আরো বুক ঠুকে যে আমরা যোগ্য, তখন এসএসসি চাক বা না চাক, যোগ্য অযোগ্যটা সেপারেট করা যেত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।